আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে একটি গোল জামার ডিজাইন শেয়ার করব, যে জামাটি কমপ্লিট করার পর কেমন হয়েছে। আর এই হাতার ডিজাইনটি আজকের ভিডিওতে দেখতে পারবেন। আমি কুশি কাটার গলা দিয়ে জামাটি বানিয়েছি এবং ওনার আসলে কুশি কাটার কাজ করেছি। জামাটি গোল জামা বানিয়েছি, দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা চাইলে কিন্তু কামিজও বানাতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। এখন আমি হাতার ডিজাইনটা করে দেখাবো। এই যে মাঝখানে যে ডিজাইনটা করেছি এটাই এখন করব। তো এটা আমি অন্য একটি হাতাতে করেছি, সেটা এবং এই ডিজাইন সেম একই। দেখুন আমি কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি, আপনারা চাইলে মেশিনে সেলাই করে নিতে পারেন ডাবল ভাঁজ করে। এভাবে ভাঁজ করে নিলাম। আর এই কাজটা করার জন্য নয়তান সুতা ব্যবহার করছি, আর যেটা জামার ডিজাইন করেছি সেটাতে আমি গুটি সুতা নিয়েছি। এখানে আমি হচ্ছে কাঁটাটা ঢুকিয়ে সুতাটাকে জয়েন করে নিব। ডিজাইনটা খুবই সহজ, আপনারা একটু ভালো করে দেখলেই ডিজাইনটা আপনারা জামায়, ওড়নায়, হাতায় করতে পারবেন। দেখুন একটি স্লিপ স্টিচ করে এখন আমি 3টি চেইন করব। একই ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশ করব। 2টি চেইন করব, আরও 2টি ডাবল ক্রোশ করব। একই ঘরে আমি আরও 2টি ডাবল ক্রোশ করব। হাফ ইঞ্চি ঘর গ্যাপ দিয়ে আমি আবারও একই ঘরে 4টি ডাবল ক্রোশ করে নিব। দেখুন একটি পার্ট হচ্ছে কমপ্লিটলি আমার এভাবেই করে নিতে হবে। আমি একই ঘরে 2টি ডাবল ক্রোশ, 2টি চেন, 2টি ডাবল ক্রোশ করে নিচ্ছি। এইভাবে এই যে ভাঁজ করেছিলাম যে কাপড়টা, এইভাবে এই লাইনটা করে নেব। আর এই ডিজাইনটা দেখানোর পর আমি হাতার যেই মুখে যে ডিজাইনটা করেছি সেটা দেখতে পারবেন। আর এখন যে কাজটা করছি এটার জামাতেও আমি একটি সুন্দর ডিজাইন করেছি। এটার জামাটা কমপ্লিট হলেও আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু হাতার মাঝখানের যে ডিজাইনটা সেটার ভিডিওটা করা হয়নি। তো একই রকম ডিজাইন, এর জন্য আমি করে দেখাচ্ছি। এভাবে আমি এই যে ডিজাইনটা আরও পুরোটা লাইন করে নিব। এভাবে পুরোটা করে নিব। পুরোটা লাইন করে নিয়েছি, দেখুন শেষ পর্যন্ত করেছি। আমার একটি অংশ শেষ করা, এখন অন্য একটি অংশ করব। সেটাও সেম একইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পর এই পাশ ওই পাশ একবারে বিছিয়ে আমি হচ্ছে দাগ দিয়ে নিয়েছি আমার কাজের সুবিধার্থে। এভাবে আপনারা আইডিয়া করেও করতে পারেন বা দাগ দিয়েও করতে পারেন। 2টি ডিজাইন যাতে সেম হয় এভাবেই কাজটি করতে হবে। আবারও আমি একটি স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করে এটাকে আমি জয়েন করব। আবারও 3টি চেইন করব। দুইটি চেইন, আবারও 2টি ডাবল। দেখুন এখানে হচ্ছে 2টি চেইন করার পর এই যে প্রথম যে চেইনের ঘর করেছিলাম, 2টি চেইন করেছিলাম, এই মাঝখানে আমি একটি স্লিপ স্টিচ করব। মানে এখানে এটাকে জয়েন করে আরও একটি চেইন করব। করে একই ঘরে আমি আরও 2টি ডাবল ক্রোশ করব। দেখুন এভাবে আমি একটি ঘর করে নিলাম।
আবারও ওই পাশের ঘরটা যেখান থেকে করেছি সেম একইভাবে এই পাশেও আমার সেই পাশেই মানে একই মাপের ঘরটি করব। 1/2 ইঞ্চি ফাঁকা রেখে আমি ঘরটি করে নিচ্ছি। আমি আবারও 2টি ডাবল ক্রোশ করব একটি ঘরে। দুইটি চেইন করব। এই সাইডের যে চেইনের ঘর আছে মাঝখানে 2টি চেইন করেছি, এখানে আমি জয়েন করলাম, করে আবারও একটি চেইন করব। করে একই ঘরে আমি যেখানে 2টি ডাবল ক্রোশ করেছি সেই ঘরে আমি আরও 2টি ডাবল ক্রোশ করব। মোট একটি ঘরে আমার 2টি ডাবল ক্রোশ থাকবে। দেখুন, এভাবে আমি আপনাদের সাথে 2টি ঘর শেয়ার করেছি। এভাবে আপনারা বাকি যে ঘরগুলো আছে করে নিতে পারবেন। আর আমি এখানে 1.25 কাঁটা ব্যবহার করেছি 9 তারের জন্য। আপনারা কিন্তু আরেকটু চিকুন কাঁটা ব্যবহার করতে পারেন, বা চাইলে ফুটো করার জন্য চিকুন কাঁটা দিয়ে ফুটো করে পরে কিন্তু এই কাজটি করতে পারবেন। এভাবে আপনারা কিন্তু এই সাইডের যে লাইনগুলো সেটা করে নিতে পারবেন। দেখুন, 2টি চেইন করলাম, 2টি চেইন করে ওই পাশের সাইডে জয়েন করে একটি চেইন করে এই একই ঘরে আমি আরও 2টি ডাবল ক্রোশ করব। এভাবে দেখুন বাকি যে লাইনগুলো আপনারা করে নিতে পারবেন। আমার লাইনগুলো কিন্তু করা শেষ, খুব সুন্দরভাবে কিন্তু আমি হাতার কাজটা করেছি। এখন আমি গুটি সুতা দিয়ে আমি এই যে হাতার মুখের যে লেসটা বা বর্ডারটা সেটা করে দেখাবো। আর আমি হচ্ছে এখানে সুতি কাপড় দিয়ে গোল ফ্রক বা 6 সেট জামা বানিয়েছি। আপনারা কিন্তু কামিজ বানাতে পারবেন, এটা আপনাদের পছন্দ মতো। আমি ওড়নাতেও কাজ করেছি, জামাতেও কাজ করেছি, কুশি কাটার গলা করেছি। আপনারা চাইলে কিন্তু ডিজাইনগুলো নিজেরাই করতে পারবেন। এই কাজগুলো শেখানো হয় একমাত্র যারা হচ্ছে কুশি কাটার কাজ পারে, যারা নিজেদের জন্য নিজেরাই টুকিটাকি কাজ করতে পারে, এর জন্য হচ্ছে আমি আপনাদেরকে এগুলো শেখাই বা শেয়ার করি। এখন দেখুন এখানে আমি প্রত্যেকটি ঘরে 4টি করে চেইন করে আমি কাপড়ে জয়েন করছি। আর এর পরের ভিডিওতে আপনারা একটি আমার ব্লগ দেখতে পারবেন, যেটা হচ্ছে আমি বেড়াতে গিয়েছিলাম, বেড়াতে গিয়ে ব্লগ করেছি। এভাবে আমি প্রত্যেকটি ঘরে 4টি করে চেইন করব। 4টি করে চেইন করে যতটুকু হলে সুন্দর করে চেইনগুলো বসবে সেভাবে আমি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করব। আর এই অংশটুকু কিভাবে করছি দেখুন, 4টি চেইন করছি, করে যে মাঝখানে যে বর্ডারটা করেছি বা জোড়া দিয়েছি এখানে আমি জয়েন করে দিব। আবারও 4টি চেইন করে এখানে বসিয়ে দিব। আমি 9 তার সুতার জন্য এবং গুটি সুতার জন্য একই সাইজের কাঁটা ব্যবহার করেছি। আপনারা কিন্তু চিকন কাঁটা দিয়ে কাজগুলো করতে পারবেন, সেটা আপনাদের সুবিধা মতো আপনারা করে নেবেন। আপনারা গুটি সুতা দিয়েও করতে পারবেন, 9 তার দিয়েও করতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা। আমি 2টি সুতা দিয়ে আপনাদের করে দেখিয়েছি। এভাবে আমি করে নিয়েছি দেখুন। এখন হচ্ছে এর পরের ডিজাইনটা করব। এই যে চেইন করেছি, চেইনের ঘর থেকে আমি ঘরগুলো শুরু করব। এখানে আমি একটি জয়েন করব, জয়েন করে 3টি চেইন করব। দেখুন এখন হচ্ছে একটি ঘরে আমি 3টি
বা 4টি ডাবল ক্রোশ করব। এখানে আমি প্রত্যেকটি ঘরে দেখুন এখানে আমি একটি ঘরে যেহেতু 4টি করে চেইন করেছি, প্রথম যে ঘরটা করেছিলাম, জয়েন করেছিলাম, সেখানে একটি ডাবল ক্রোশ মানে 2টি চেইনের সমান আমার একটি ডাবল ক্রোশ করে আমি যে এখানে 4টি চেইন করেছি, এখানে আমি আরও 4টি ডাবল ক্রোশ করেছি। করে দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে এর পরের ঘরে আমি হচ্ছে ট্রেবল ক্রোশেট করছি। ট্রেবল ক্রোশেট করব এবং 3টি চেইন করব। দেখুন এক, 2, 3 3টি চেইন করে এই ঘরে আমি হচ্ছে জয়েন করলাম। তো এখন দেখুন এখন হচ্ছে এটা একটা গিট ডিজাইনের মতো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমি আবারও ট্রেবল ক্রোশেট করব, 3টি প্যাচ দিব, প্যাচ দিয়ে ট্রেবল ক্রোশেট করছি। এভাবে আমি আরও 3টি চেইন করে এখানে জয়েন করলাম, আবারও প্যাচ দিব। এভাবে একটি ঘরে আমি 6টি প্যাচ দিব বা 6টি ট্রেবল ক্রোশেট করব এবং প্রত্যেকটি ট্রেবল ক্রোশেটের মাথায় আমি 3টি চেইন করে একটি গিট ডিজাইন বানিয়ে দেব। এখানে আমি 3টি ট্রেবল ক্রোশেট করে নিয়েছি। আমি আরও 3টি ট্রেবল ক্রোশেট করব, মোট 6টি ট্রেবল ক্রোশেট করব এবং 6টি ট্রেবল ক্রোশেটের মাথায় 3টি চেইন করে একটি গিট ডিজাইন থাকবে। একটি ঘর স্কিপ করব, এই যে ঘরটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘরে আমি 5টি করে ডাবল ক্রোশ করব। কিভাবে করব সেটাও দেখাচ্ছি। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ডাবল ক্রোশ করব, আর হচ্ছে প্রথমে এভাবেই করেছি, মাঝখানে যে চেনের ঘর এই চেনের ঘরে আমি 3টি ডাবল ক্রোশ করব। তো এভাবে প্রথমে করেছিলাম, কিন্তু পরে দেখলাম যে এভাবে করলে দেখতে ভালো লাগে না। তো খুলে আমি হচ্ছে এই যে যেখানে আমি জয়েন করেছি এই যে চেনের ঘর, এই ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশ করলাম। তো এখানে আমার মোট 5টি ডাবল ক্রোশ হয়েছে। এভাবে আপনারা প্রত্যেকটি ঘর করবেন। একটি ঘর স্কিপ করলাম, আমি আবারও ট্রেবল ক্রোশেট করছি, আবারও 3টি চেইন করব, 3টি চেইন করে এভাবে জয়েন করব। আর ভিডিওটি একটু বড় করেছি আপনাদেরকে বোঝানোর জন্য, আজকের ভিডিওটি একটু বড় হয়েছে, আস্তে আস্তে করে দেখিয়েছি। আর এরপর আপনারা কেমন ডিজাইন দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে চলে যাবে। আর স্ক্রিনে আমার ফেসবুক পেজ আছে মাই হবি প্রজেক্ট, আপনারা আমার পেজে লাইক দিতে পারেন। আমার ফেসবুক গ্রুপ আছে কুশি কাটা এবং সেলাই ডিজাইন, আপনারা আমার গ্রুপে জয়েন হতে পারেন। এবং আপনাদের যদি কিছু বলার ইচ্ছে থাকে বা মূল্যবান মতামত বলার ইচ্ছে থাকে নিচে কমেন্ট করে জানাতে পারবেন। এভাবে আমি আরও একটি ঘরে 6টি ট্রেবল ক্রোশেট করব। আর এই যে আমার গলা ওনার কাজ সবগুলো টিউটোরিয়াল হচ্ছে আমার চ্যানেলে আপলোড করা আছে। এভাবে আমার হাতের ডিজাইনটা আমি কমপ্লিট করেছি, আর জামাটা প্রথমেই শেয়ার করেছি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।